নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঠাকুর বাড়ির একটা রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করছি। খুবই জনপ্রিয় রান্না একটা, খেতে যেমনই সুস্বাদু, রান্না করার ঝামেলাটাও কম। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। চলো দেখে নিই কী বানিয়েছি। এখানে কিছু মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোটো বাটির 1 বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তাতে 2টো কাঁচা লঙ্কা আর একটা আদা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। এখানে আমি হিং নিয়েছি, এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ এটা শিলে বেটে নেব। এখানে একটা বাটির মধ্যে কিছু মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি। গুঁড়ো মশলার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচেরও কম এমনি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এবার অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এটা দেখতে ঠিক বাটা মশলার মতন হয়ে যাবে। ঠাকুরবাড়ির রান্নাতে সব কিছু মশলা বেটেই দেওয়া হতো, কিন্তু আমরা এখানে বাটছি না, এখানে গুঁড়ো মশলাটাকে এরকমভাবে বানিয়ে রেখে দিচ্ছি। এখানে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা আমি কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে না কালো হয়ে যায়। আর 2টো আলু কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে ডালটা বেটে নিয়েছি, জল ছাড়াই আমি ডাল বেটেছি, একটুও কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, মানে ডালটার যে স্বাদ মতো নুন দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এতে একটু কালো জিরে আর অল্প করে হলুদ। যেহেতু ঝাল দেওয়াই আছে তাই এখানে কোনো লঙ্কা আর ব্যবহার করব না। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। যত সুন্দর ফেটানো হবে তত কিন্তু রেসিপিটা ভালো হবে। দেখো চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই ডালটা যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর কিন্তু রান্নাটা মানে খেতে ভালো হবে। দেখো কত সুন্দর করে আমি এখানে ডালটা ফেটিয়ে নিচ্ছি। এবার কড়া বসিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ডাল থেকে ছোট ছোট বড়ির মতন করে আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা যদি এরকমভাবে না মানে করতে চাও ডাল বেটে, তাহলে তোমরা বাজারে কিনে আনা যে বড়ি সেই দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তবে এইভাবে করে দেখো, তা খেতে কিন্তু মানে অসাধারণ লাগে। এই রকম ডালের বড়া করে তরকারিটা করলে খেতে খুব সুস্বাদু হয়, মানে বাজার থেকে কিনে আনা বড়ির থেকে। দেখো আমি তেলটা যেহেতু অনেকটা দিয়েছি সেই জন্য আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলোই আমি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে করতে পারো। এইরকমভাবে করে আমি 1 মিনিট একটু অপেক্ষা করব যাতে নিচেটা হয়ে যায়। দেখো নিচের দিকটা ভালোভাবে হয়ে গেছে, আমি এবার উল্টে নিচ্ছি। একসঙ্গে সব জড়িয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এটা ভাজার পরে না সব ছেড়ে যাবে, একটুও কোনো মানে জড়িয়ে থাকবে না, আবার ভেঙেও যাবে না। দেখো এরকম উল্টে দিয়েছি, নিচের দিকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এইরকমভাবেই দেখো একটু চাপ দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে, সব আলাদা হয়ে যাচ্ছে। এইটা ভাজা হয়ে গেলে সবগুলোই কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। কোনো ভয় পাওয়ার দরকার নেই যে একসঙ্গে এগুলো জড়িয়ে রয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা আমার সবগুলোই বড় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই দেখো যদি কোনোটা না হয়ে থাকে একটু তেলের মধ্যে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেবে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার কাঁচা কলা। সেই কাঁচা কলাগুলো আমি একটু ভেজে নেব। হলুদ তো দেয়াই আছে, আর আমি এখন নুনটা দিচ্ছি না, এমনি একটু ভেজে নিচ্ছি। একটু কাঁচকলাটা ভেজে নিলে কি হবে, যে কাঁচকলায় যে একটা কষাটে ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে। দেখো এখানে কাঁচকলাগুলো আমি ভেজে নিয়েছি, হালকা একটু লালচে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এতে কি হবে, বেশি তেলটা কালো হবে না। তাও দেখো অনেকটাই তেলটা কালচে হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। 5 ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন বুঝতে হবে যে আমাদের 5 ফোড়নটা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলু। হ্যাঁ বন্ধুরা, একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি, আর আলাদা করে আলু ভাজার লাগবে না, আলু ভাজতে হবে না। এটা বললাম তো, রান্নাটা যেমন সোজা, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, মানে এতটাই সুস্বাদু হয়। আলুগুলো দেখো আমি ভেজে নিচ্ছি 5 ফোড়নের সাথেই। এখানে আলুগুলো হালকা লালচে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি কাঁচকলা, ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো। কাঁচকলাগুলো যেহেতু ভাজা আছে আর বেশি ভাজবো না, একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা আমি মানে বাটিতে রেখেছিলাম জলের সাথে মিশিয়ে, সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। লো আছে খুব সুন্দর করে মশলাটা কিন্তু কষাতে হবে। এটার মধ্যে কোনো হেভি মশলাও যাবে না, কোনো খাটনি নেই, একদম সোজা রান্না। খেতে কিন্তু মানে অসাধারণ হয়। ঠাকুরবাড়ির রান্না, বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগে খেতে। দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আলুটা সেদ্ধ হবে, তারপরে বড়াগুলো দেয়া হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে এবার ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিয়ে এবার আমি একটু সেদ্ধ করে নেবো আলু আর কাঁচকলাটা। দেখো এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই আমার ঝোলটা কমে গেছে। আলুগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা বড়াগুলো বানিয়েছিলাম, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে এবার 3 থেকে 4 মিনিট লো আঁচে একটু ফুটিয়ে নেবো। তাতে কি হবে, বড়াগুলোর মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যাবে। সব মশলাগুলো ভালোভাবে ঢুকে গেলে বড়ার স্বাদটাও খেতে কিন্তু ভালো লাগবে, নাহলে বড়াগুলো না শক্ত শক্ত হয়ে থাকবে। আর ঝোলটা ভালো করে ফুটে গেলে সফট হয়ে যাবে। যতক্ষণ এখানে ফুটছে, এখানে আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা তড়কা প্যান দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার ভালো করে গলিয়ে নিতে হবে। তোমরা সাদা তেলও দিতে পারো, কিন্তু ঘি দিয়ে করবে, এই তড়কাটা খেতে খুব ভালো লাগবে। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। বন্ধুরা দেখো এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো আমি অল্প করে হিং। যেহেতু এই রান্নাটা আমি হিং দিয়ে করছি, সেই জন্য এখানে অল্প করে আমি হিং দিয়ে দিলাম। অল্প না, একটু হিংয়ের পরিমাণটা বেশি লাগবে। দিয়ে এবার ভালো করে ভেজে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এইটা স্বাদে মানে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আবার একটু ঝোলটা নিয়ে আমি ওই তড়কা প্যানটার মধ্যে ভালো করে মিশিয়ে আমি আবার দিয়ে দেবো। দেখো যেহেতু ঘি লেগে আছে, সেই জন্য আমি একটু ঝোলটা নিয়ে মিশিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেবো। এর মধ্যে আরও দুটো আমি জিনিস দেবো, তার জন্যে কিন্তু স্বাদটা এর দ্বিগুণ বেড়ে যাবে। এই সময় কিন্তু আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, 1 চামচের মতন আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কাঁচকলা আর আদা একসঙ্গে যায় না রান্নাতে, কিন্তু এই ক্ষেত্রে তোমরা আদা বাটাটা লাস্টে দেবে রান্না করার নামানোর আগে। এতে দেখবে স্বাদটাও খুব সুন্দর হবে আর গন্ধটাও খুব সুন্দর লাগবে। এইভাবে আদাটা মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম শিলে, সেই গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো, গ্যাস বন্ধ করে। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা কিন্তু জ্বলছে, গ্যাসটা মানে ঝোলটা ফুটছে। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। দেখো 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, কত লোভনীয় কিন্তু তরকারিটা হয়েছে। এবার তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে কিন্তু খেতে পারো।
এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।